আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম আলু খাতুন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতন আমি আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো এখানে আপনারা চেনেন নাকি, এই দেখেন মসুর কালাই খোসা সহ। তো এটা আমি আজকে এই যে চাউল ভাজা দিয়ে মাখাবো। তো এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। চলো রসুনের পাতা তুলে নিই। আমি যাচ্ছি রসুনের পাতা তুলতে, তো আমাদের সাথে চলেন, দেখুন রসুনের পাতা পাই কিনা। তো আমার ছেলে খুব এক্সাইটেড মসুর কালাই মাখানো খাওয়ার জন্য। এখানে সব সরিষা বেড়েছে। তো এগুলো রসুনের পাতা না, পেঁয়াজের পাতা। পাইলাম না, এখন বাড়িতে চলে যাই। কাঁচামরিচ শুকাইতেছে, তাই না? কাঁচামরিচ শুকায় শুকনো মরিচ বানাইতেছে। ওই যে একটু ডাউল মাখাইলাম নি, মুসুর কালাই আছে না খোসা সহ, একটু মাখাইলাম নি। তুমি গেলা কি করো তুমি? দাদি বানি কোন থেকে আনছে? ময়লা বললে এখানে পানি নোংরা না। চলো, পাইলাম না। এসো, ওখানে পেঁয়াজের পাতা, সুন্দর সুন্দর রাজহাঁস দেখছো তুমি? রাজহাঁস এত সুন্দর কেন? তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শৈলা পাতা কুচি, এখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর মতো মাখাবো। প্রথমে আমি লবণ দিচ্ছি। এখন আমি ভালোভাবে মরিচগুলো ডলে নেব। এর ভিতরে এই বুটগুলো দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দেব। আজ তো মসুর কালাই মাখানো কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা আমাদের কাছে খুব মজা লাগে, আমরা ছোটবেলা থেকে এটা মাখিয়ে খাই। সিজন ছাড়া তো এটা পাওয়া যায় না আমাদের এখানে। এখন চাউল ভাজা দিয়ে দিচ্ছি। এটার ভেতরে রসুনের পাতা দিলে আরো একটু মজা লাগতো, কিন্তু আমাদের এখানে তো রসুনের পাতা পাইলাম না। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আশা রাখছি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কালাই মাখানো আমার আব্বু খুব পছন্দ করে, সেই জন্য আমার আব্বুর জন্য প্রথমে বাটিতে দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।